তো নমস্কার বন্ধুরা, নমেডিক এপিকিও চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সামনেই তো শিবরাত্রি আসছে, তার জন্য আমি সোদপুরেরই একটা মন্দিরের আজকে আমি আপনাদের সন্ধান দেব। মানে সোদপুরে এটাকে জোড়া শিব মন্দির বলে, একদম অন্য স্টাইলের মন্দিরটা। তো এইখানে আসলে আপনারা কিভাবে আসতে পারবেন, কটা থেকে কটা অবধি পুজো দেওয়ার টাইমিং আছে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, তাছাড়াও বিভিন্ন ইনফরমেশান থাকছে এই ভিডিওতে। একদম অন্য স্টাইলের মন্দিরটা। তো আশা করি এরকম স্টাইলের মন্দির আপনারা আমার চ্যানেলে এর আগের অন্য অন্য ভিডিওতে আপনারা দেখেননি। তো চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আর সমস্ত ইনফরমেশান তো থাকছেই। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো এটাই হলো মন্দিরে ঢোকার মেন গেট। এই গেটটা দিয়েই আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। আমি অ্যাড্রেসও আপনাদের জানিয়ে দেবো কিভাবে এই মন্দিরে আপনারা আসতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম নতুন স্টাইলের মন্দির, আর মন্দিরের টাইমিংটাও এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। তো মন্দিরের মধ্যে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে জোড়া শিব মন্দির বলা হয়। এখানে টোটাল দুটো শিব মন্দির রয়েছে এবং একটা মন্দিরে 5 জন ভগবান আছেন। পুরো জায়গাটাই আজকে ঘুরিয়ে দেখাবো। এখানে কিন্তু দুপুরের ভোগের ব্যবস্থাও আছে। তো বন্ধুরা, এটা হলো মেন গেট। এই মেন গেট থেকে আমরা প্রবেশ করলাম, বা আপনারা যখন আসবেন প্রবেশ করবেন। প্রবেশ করেই এই সোজা দেখতে পাচ্ছেন দুটো শিব মন্দির আছে। তো এটাকে জোড়া শিব মন্দির বলা হয়, এই যে দেখতে পাচ্ছেন। আর এইটা হলো মন্দিরটা, দেখুন একদমই অন্য স্টাইলের মন্দিরটা। দেবাদিদেব মহাদেব এখানে আছেন। আর মেন গেট থেকে ঢুকেই ডান দিকে এটা হলো নাট মন্দির। এই মুহূর্তে নাট মন্দিরের গেট বন্ধ করা আছে। তো যখন বিশেষ অনুষ্ঠান বা পুজো হয় সেই টাইমে নাট মন্দিরের গেট আবার খুলে দেয়। এটা হলো পুরো মন্দির চত্বর, দেখতে পাচ্ছেন। শিবরাত্রির জন্য দেখুন এখানে প্যান্ডেল করা হয়েছে আর কি। আর এবার এই দিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। যেহেতু এটা শিব মন্দির, তো শিবলিঙ্গ তো বর্তমান, এই যে দেখতে পাচ্ছেন এই যে শিব মন্দির রয়েছে এখানে। এই মন্দির গঠনে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের দেখুন ফলকরূপে তাদের নাম এখানে খোদাই করা রয়েছে। আর এখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন। জগদীশ্বর। আর এই শিব মন্দিরের পাশেই এখানে শনি গ্রহ মহারাজের একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। মন্দিরের গেট এই মুহূর্তে বন্ধ করা রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই পাশে দেখতে পাচ্ছেন ধূপকাঠি এবং মোমবাতি দেওয়ার জায়গা রয়েছে। এটা হলো শনি মহারাজের মন্দির, আর এটা হলো শিব ঠাকুরের মন্দির আর কি, জগদীশ্বর। আর এদিকেও বাবা ভোলানাথের মন্দির রয়েছে। চলুন যাওয়া যাক। এই মন্দির দর্শন করতে আসলে আপনার এই মেন মন্দিরে 5টি প্রকোষ্ঠে মন্দিরে ভগবানদের দর্শন করতে পারবেন। সোজাসুজি দেবাদিদেব মহাদেব রয়েছেন, এছাড়াও মা তারা, বজরংবলী এবং বিভিন্ন দেবতার মূর্তি এখানে রয়েছে। ডেলি এখানে নিত্য পুজো হয়, আপনারা যদি চান এখানে পুজোও দিতে পারবেন। চলুন মন্দিরটা আগে পুরোটা ঘুরিয়ে দেখাই। মা তারার নিত্য ভোগ কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে একদিন আগে এনাদের একটু জানিয়ে দিতে হয়। 100 টাকা পার হেড আপনাদের এখানে দুপুরের ভোগের প্রসাদে লাগে। আর স্পেশাল ভোগ প্রসাদ যেদিন হয় সেদিন 150 টাকা লাগে। বিষ্ণুজির এখানে মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা।
মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের অফিস ঘর এবং বিভিন্ন নিয়মকানুন বোর্ডের মধ্যে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, যেমনটা দেখলেন মন্দিরে টোটাল 5টি প্রকোষ্ঠে 5 জন দেবতার অধিষ্ঠান রয়েছে। আর একটা জিনিস বলে রাখি, এই মন্দিরে কিন্তু দুপুরের ভোগের প্রসাদ এর ব্যবস্থা আছে। আপনারা কতজন আসছেন, তো পার হেড আপনাদের 100 টাকা করে লাগবে এখানে দুপুরের ভোগের প্রসাদে। আর একটা স্পেশাল দুপুরের ভোগের প্রসাদ হয়, তার জন্য 150 টাকা লাগে। যেটা খুশি আপনারা এখানে এসে গ্রহণ করতে পারবেন। আর যদি আপনারা এখানে পুজো দিতে চান তাহলে 12টার মধ্যে চলে আসবেন। পাশেই ফুল মিষ্টি নেওয়ার দোকান আছে, ওখান থেকে ফুল মিষ্টি নিয়ে এই জোড়া শিব মন্দির সোদপুরে আপনারা পুজোও দিতে পারবেন। আর আপনারা যদি সোদপুর জোড়া শিব মন্দিরে আসতে চান তাহলে আপনাদের সবথেকে সহজ উপায় হবে ট্রেনে করে যদি আপনারা আসেন, সোদপুর স্টেশনে নামবেন, সেখান থেকে বঙ্কিমপল্লির অটো ধরে তিকোন পার্কে চলে আসবেন। তিকোন পার্ক থেকে 1 মিনিটও হাঁটতে লাগবে না, আপনারা চলে আসবেন জোড়া শিব মন্দিরে। মানে তিকোন পার্কে নেমে কাউকে জিজ্ঞাসা করবেন জোড়া শিব মন্দির কোন জায়গায়, আপনাদের দেখিয়ে দিতে পারবে। এইভাবে আপনারা চলে আসতে পারেন। আর যদি আপনারা বাস পথে আসেন তাহলে 56 নম্বর বাস কিংবা 78/1 যেটা রহরা বাজার যাচ্ছে সেই বাস ধরে আপনাদের কেআর মোড়ে নামতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে আপনারা এই জোড়া শিব মন্দিরে চলে আসতে পারেন। বা মধ্যমগ্রাম বা ঘোলাগামী যে কোনো বাস ধরে আপনাদের নামতে হবে অমরাবতীর মোড়ে। অমরাবতীর মোড় থেকে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই জোড়া শিব মন্দিরে। খুলে না, একটা দরকারের সময় খুলে ভেতরে জিনিস আছে, দরকার পড়বে খুলবে, বার করবে। অনুষ্ঠান এখানেও করে, সরস্বতী পূজা হয়, মনসা পুজো হয়, সব রকম পুজো হয়। এটা খুলবে, এটা দরকার ছাড়া খোলে। আচ্ছা আচ্ছা, মানে এই নাট মন্দিরটা, তাই তো? নাট মন্দির। মানে প্রচুর লোক হলে শিবরাত্রির সময় খুলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিবরাত্রির সময় খুলবে, মহিলারা বসবে না? হ্যাঁ হ্যাঁ, অনেক লোকজন তখন আসবে। দেখবা আচ্ছা চেয়ার পাতা থাকবে, আচ্ছা আচ্ছা। যারা থাকে তারা সব দেখাশোনা পরিষ্কার করে দেবে। মন্দিরের প্রতিষ্ঠা কাল এবং কারা প্রতিষ্ঠা করেছেন এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। মন্দিরটা দেখুন অনেকটা করবী ফুলের মতো। ওপরটা যদি আপনারা পাপড়ি ওপরটা যদি আপনারা বোটা ধরেন, আর নিচেরটা পুরো পাপড়ির আকারে খোলা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই মন্দিরের নাম জোড়া শিব মন্দির হলেও মন্দিরের প্রত্যেকটা প্রকোষ্ঠে এক আলাদা আলাদা ভগবানের রূপ রয়েছে। এই মন্দিরের মধ্যে টোটাল 5টা ভগবানের মূর্তি রয়েছে এবং তাদের মানে আর কি পুজো করা হয় আর কি এই মন্দিরে। এই প্রত্যেকটা প্রকোষ্ঠে একটা একটা করে ভগবান রয়েছেন আর কি। এটা হলো মন্দির, আর মন্দিরের পাশেই হলো মন্দিরের অফিস ঘর। তো উপরে রয়েছে পাঠাগার বা গ্রন্থাগার আর কি, আর নিচের তলায় রয়েছে অফিস ঘর এবং হোমিও চিকিৎসালয়। এই যে এইখানে এটা হলো পুরো মন্দির চত্বর। ভোগ প্রসাদ তৈরি হয়, তাই তো? হ্যাঁ, ভোগের রান্না। এখানে ভোগের রান্নাঘর। তো নিত্যদিন কিন্তু বন্ধুরা এখানে মায়ের ভোগ আরতি হয়। যেহেতু যদিও এটা জোড়া শিব মন্দির আর কি, তাও এখানে মায়ের মূর্তি তো আছে, আপনারা জানেন, আপনাদের দেখিয়েছি আমি। এখানে নিত্যদিন মানে ভোগ প্রসাদ নিবেদন হয় ভগবানকে। ওই 12:30 1টা নাগাদ ভোগ আরতি হয়, তারপরেই সাধারণ মানুষকে এনারা ভোগের প্রসাদ প্রদান করেন আর কি। আপনারা যদি নিতে চান, আমি তো জানিয়েছি কিভাবে এখান থেকে দুপুরের ভোগের প্রসাদ আপনারা সংগ্রহ করতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু থাকার ব্যবস্থা আপাতত নেই। তো মন্দিরের পাশেই এখানে তুলসী মঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা হলো এই জোড়া শিব মন্দির। এখানে একটা শিব মন্দির আর এই যে একটা শিব মন্দির, এই মিলিয়ে হলো জোড়া শিব মন্দির। আর এই মন্দিরের টোটাল 5টি প্রকোষ্ঠে 5 জন দেবতার অবস্থান, যেটা আপনাদের দেখিয়েছি আমি আগে। আর এই প্যান্ডেলটা হয়েছে আপনাদের শিবরাত্রির জন্য। তো শিবরাত্রিতে প্রচুর মানুষের সমাগম হয় এই সোদপুর জোড়া শিব মন্দিরে, দেখতে পাচ্ছেন। আর এই সামনেই হলো নাট মন্দির, তখন খুলে দেবে আর কি, প্রচুর লোকের যখন সমাগম হবে আর কি।
আশা করি সমস্ত ইনফরমেশান আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, একটা ছোট্ট উপস্থাপনা আপনাদের জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কেউ জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন।